এই 10টা ডাব আমার গাড়ির ব্যাগ ডালায় তুলে দাও, আর একটা ডাব কেটে দাও, আমি খাবো এখন। জি স্যার, দিতেছি। কি ব্যাপার, একটা ডাব কাটতে এত সময় লাগে নাকি? মনি, তুই? আব্বা, জি বাবা। এই ছেলে, তুমি যদি আমার মেয়েকে খাওয়াতেই না পারো তাহলে আমার বাড়িতে পাঠিয়ে দিলেই পারতে। তাও এইভাবে এই রোদ্রের মধ্যে দাঁড় করিয়ে ডাবের ব্যবসা না করালেও পারতে। বাবা বাবা আস্তে কথা বলো, আশেপাশের মানুষ তো শুনতে পাবে। আর ও আমাকে এখানে আনেনি, আমি ইচ্ছে করে ওর এখানে এসেছি। আমাকে বারবার নিষেধ করেছিল আমি যেন এখানে না আসি, কিন্তু আমি ভাবলাম যে আমি আসলে ওর একটু হেল্প হবে, তাই চলে এসেছি। চুপ কর তুই। এই ছেলে, তুমি যদি আমার মেয়েকে খাওয়াতেই না পারো তাহলে ওকে বিয়ে করলে কেন? বিয়ের আগে তুমি জানতে না তোমার কোনো যোগ্যতা নাই, তোমার কোনো মুরাদ নাই? আব্বা এসব কি কইতাছেন? আপনারে কে কইছে যে আমি আপনার মাইয়ারে খাওয়াইতে পারি না? আপনাকে দোয়ায় আল্লাহর রহমতে আমরা ভালো আছি, আমরা বেশ সুখে আছি। চুপ করো। আমার আদরের মেয়েকে রাস্তায় নামিয়েছো, রোদ্রের মধ্যে দাঁড় করিয়েছো, আবার বলতেছো ভালো আছো, সুখে আছো। না, তুমি জানো আমার মেয়ে কোনোদিন এসি ছাড়া ঘুমায় নাই। আর তুমি আমার সেই মেয়েকে এই কাঠ ফাটা রোদ্রের মধ্যে দাঁড় করিয়ে ডাবের ব্যবসায় নামিয়েছো। আব্বা, মনে শান্তি থাকলে আর ঘরে শান্তি থাকলে মাটির ঘরও এসি মনে হয়। আর যদি মনে শান্তি না থাকে, ঘরে শান্তি না থাকে, এসির নিচে বৈশা থাকলেও না মাথার ভিতরে জাহান্নামের আগুন জ্বলবো। দিতে না জানলে এমনি তো বলবে, এটাই স্বাভাবিক। পারলে এসিতে রেখে দেখাও। জি আব্বা, চিন্তা করবেন না। আপনি খালি আমগরে লেগে দোয়া রাখেন, দেখবেন ইনশাল্লাহ আমগো দিন ফিরবো, আমাকেও সুদিন ফিরবো, আমাকেও অবস্থার পরিবর্তন হইব। যত যাই কিছু করো, এই এলাকায় এসব ব্যবসা করা যাবে না। এই এলাকা আমার বাপ দাদার এলাকা। এই এলাকায় আমার একটা মান সম্মান আছে। তোমার কারণে সেই মান সম্মান আমার নষ্ট হয়ে যাক, এটা আমি চাইবো না। বাবা, তোমার যদি এতই মান সম্মানের ভয় থাকে তাহলে দাও না আমাদেরকে 10 লাখ টাকা, আমরা শহরে গিয়ে ব্যবসা করি। তোর মতো মেয়েকে আমি 10 পয়সাও দেবো না। ও আচ্ছা, তাই না? টাকার বেলায় 1 টাকাও দিতে পারবে না, জ্ঞান দেওয়ার বেলায় হাজার হাজার জ্ঞান দিতে পারবে, তাই না? তোমার এখানে আর 1 মিনিটও থাকার দরকার নেই, তুমি চলে যাও। ঠিক আছে, তুই থাক এই ফকিন্নির পোলার সাথে। দেখি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব বিক্রি করে কি করতে পারিস। এই, তুমি কি পাগল হয়ে গেছো? নিজের বাপের লয় কেউ এমনি কথা কয়? কি করবে বলো? যে বাবা নিজের মেয়ের সুখ সহ্য করতে পারছে না, তার সাথে এর থেকে কি করে ভালো করে কথা বলবো? আমার কপালে যা আছে তাই হবে। কাজ করো।